হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো মজাদার একটা রেসিপি, ডিম আলু সোয়াবিনের একটা তরকারি। তো আমার লাগছে ডিম আলু সোয়াবিন, আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে 3টে পেঁয়াজ। আর প্রথমে আমি কড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে তেল দিলাম, আর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো ভাজবার জন্য। তো আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, আর আমার ডিম ভাজা হয়ে গেছে। তো তুলে নিলাম। এবার কি করব, সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম, এবং ওই একই তেলে আমি কি করব, সোয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে নেব। সোয়াবিন ভাজলে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে, আমি কি করলাম, তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে এলাচ আর হচ্ছে দারচিনি। তো আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এখানে আছে বড় দুটো পেঁয়াজ ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। আর পুরো জিনিসটাকে এবার আমি ভালো করে কষাবো ঠিক এইভাবে। আর দিলাম একটু চিনি। তো আমি এটা কষিয়ে নিলাম। আর আলু আর সোয়াবিনটা প্রথমে আমি এটার মধ্যে দিয়ে দেবো, আর এটাকে ভালো করে কষিয়ে দেবো। আমি এখন ডিমটা দেবো না, এই ডিমটা দিলে ভেঙে যেতে পারে। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখুন এইভাবে। তো এবার আমি ডিমটা দেবো। তো ভাজা সেদ্ধ ডিমটা আমি দিয়ে দিলাম, আর এটাকে আমি ভালো করে এবার কষাতে থাকবো। সুন্দর খেতে হয়, বেশ মজাদার। আপনারা একবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমরা এবার কি করব, সেদ্ধ হবার জন্য এর মধ্যে দেবো গরম জল। যেটুকু আপনারা ঝোল খাবেন সেরকম দেবেন, এটা মাখামাখি কিন্তু বেশ ভালো লাগে। তো আমি জল দিয়ে দিলাম। আর এবার দেবো আমি গুঁড়ো গরম মশলা। তো মোটামুটি ছোটো 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে পুরো ঝোলের সঙ্গে এটাকে আমি ভালো করে মিক্স করে দিলাম। আর একটা ঢাকনার সাহায্যে এবার ঢেকে রাখবো মোটামুটি 10 মিনিট। তো 10 মিনিট আমার হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা ঠিক এরকম হয়েছে। আর কালারটাও কিন্তু বেশ হয়েছে না? তো এবার আমার রান্নাটা হয়ে গেছে, ডান। তো আমি একটা সার্ভ করে নেব। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনবো। আজকের মতো টাটা।